2 বছর চুটিয়ে প্রেম, অতঃপর ভালোবাসার মানুষকে বিয়ে। এরপর সেই জীবন সঙ্গীকে সঙ্গে নিয়ে ফেসবুক, ইউটিউবে কন্টেন্ট বানিয়ে হাজার হাজার ডলার আয় করছেন রিজভী দোয়েল দম্পতি। এটা ভিউয়ের উপর নির্ভর করে। দেখা যাচ্ছে একটা কন্টেন্ট ছাড়লাম যে এরকম ভিউ হয়েছে, তখন ঠিক সেই পরিমাণ আর্নিং হয়। মানে একটা কন্টেন্ট থেকে 50,000 1 লাখ পর্যন্ত কামানো যায়। স্বামী স্ত্রীর বিভিন্ন খুনসুটির ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন রিজভী আহমেদ ও সুলতানা দোয়েল। মাত্র 2 বছর আগে শুরু করা তাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল এনে দিচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ। পুরুষদের একটাই বউ থাকে, তারা সবসময় একজনের কেন্দ্র করেই থাকে। ফেসবুক, ইউটিউবে কন্টেন্ট বানিয়ে মানুষকে বিনোদন দিয়েই চলছে রিজভী দোয়েল দম্পতির দিনকাল। আল্লাহ তো তোমার দুটো চোখ দিয়েছে, তুমি দেখতে পাচ্ছ না আমি কি খাচ্ছি? তো সব আবল তাবল। আমি যদি ভালোই দেখতে পারতাম তাহলে কি চশমা লাগাতাম? প্রথমে একটি গানের ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়েন রিজভী দোয়েল দম্পতি। সে সময় বেশ সাড়া পাওয়ায় ভিডিও বানাতে আরো উৎসাহ বেড়ে যায় তাদের। এরপর থেকেই শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট বানানোর কাজ। ওই যে হচ্ছে লাভি মেবি বলছিল যে এরকম একটা কিছু। আমার একটা দেওর আছে, তো আমার ওই দেওরটা এসে বলতেছে যে আপনারা এইটা মেক করেন, মানে একটা ওইটা কি বলে গানের ওইটারে যেটা আমরা মেক করছিলাম কি বলে, রিমেক। এই গানের রিমেকটা করেন, দেখেন আপনাদের দুজনের ভালো লাগবে। সাদে যে একটা ফায়ার ক্রিয়েট করে একদম ওইরকম করে আমরা শীত লাগে রে বড় এরকম একটা গানের হচ্ছে মানে রিমেক করলে ওইটা ছাড়া পরে দেখি বহুত সারা পাচ্ছি, অনেকে ভালোবাসতেছে আমাদের ওইটা। তারপরে আস্তে আস্তে তখন আমরা দুইজন মিলে ভিডিওতে এফোর্ট দেওয়া শুরু করলাম। তবে এই কন্টেন্ট বানানোর আগে বাবার ব্যবসা দেখাশোনা করতেন রিজভী আহমেদ, আর সে সময় স্ত্রী শাহী সুলতানা দোয়েল ছিলেন গৃহিণী। এই পৃথিবীতে এরকম ডিম আলুর ঝোল হয় না, তুমি সেরা রাধুনী। প্রথম যখন ঢাকায় এসেছিলেন তখন একটি বাসায় সাবলেট থাকতেন তারা। এখন ব্যবসার পাশাপাশি ভিডিও কন্টেন্ট বানিয়ে বেশ সুখী দিন পার করছেন রিজভী দোয়েল দম্পতি। আমি ঢাকায় এসে প্রথম 3 মাস মাথায় ব্যাগ দিয়ে ঘুমাইছি। আমার মা শিমুলতলার বালিশ বানিয়ে তারপরে সেটা আমরা মনে করেছি বালিশ বানানোর জিনিস, বালিশ যে বিক্রি হয় এই ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল। আর তারপর আমাদের একটা ছোট্ট রুম ছিল, ওই 10-10 এরকম হবে। তো ওই রুমের ভিতরে আমাদের খাট, রান্নাঘর, পড়ার টেবিল সবকিছু এভরিথিং ওই রুমের ভিতরে। তখন তো আমরা সাবলেট থাকতাম। ফার্স্ট যখন ঢাকায় আসি তখন আমরা সাবলেট থাকতাম। বাহিরে কোনো কন্টেন্ট বানানোর আগে নিজেরাই প্ল্যান করে গন্তব্যে বেরিয়ে পড়েন তারা। পরম মমতায় শুট করে এনে বাসায় বসে এডিট শেষে আপলোড করেন ফেসবুক ও ইউটিউবে। দুজনের আসলে টিম, যখন আমি কথা বলি তখন ও ক্যামেরা ধরে, ও কথা বললে আমি ক্যামেরা ধরি। আর আমাদের যদি কোনো ক্যামেরায় যৌথ ফ্রেম থাকে, দুজনই একটা ফ্রেম শেয়ার করতে হয়, তখন আমরা একটা ট্রাইপড ব্যবহার করি। এডিট আসলে আমিই করি। শিউলি ফুল ছিল না, ক্লে, বাচ্চারা যে খেলা করে না, ক্লে দিয়ে শিউলি ফুল বানিয়েছি। সো এটা দেখে যতটা ইজি মনে হয়, এটা কিন্তু এতটা ইজি না, অনেক ডেডিকেশন লাগে। তাদের প্রেম কাহিনী যেন সিনেমার গল্পকেও হার মানায় বলে দাবি করেন রিজভী ও দোয়েল। শত বাধা আসার পরেও একে অপরের হাত ছাড়েনি কখনো। ইনডিরেক্ট ওয়েতে বোঝানোর চেষ্টা করছে যে আমাকে ভালোবাসে। আমি বুঝতেই পারছি না এরকম একটা ভাব। পরে যখন ডিরেক্ট বললো যে আমাকে ভালোবাসে, তখন বললাম আচ্ছা এই ব্যাপার। আমি প্রাচীরে বসে আছি, ও বলতেছে দেখো আমার আব্বু আসছে, তুমি তাড়াতাড়ি যাও। তখন আমি প্রাচীরের উপরে হেলান দিয়ে শুয়ে মতো পড়েছি। আমি যাব না, বলে বলছে যে আমি যাব না। যেই কাছে এসেছে পরে ও অনেক রিকোয়েস্ট করে, যেই কাছে আসছে আমার সাথে তোর ফোনে কথা হচ্ছে, আমারে বলেও নি যে ও আসতেছে। আমি মামার ঘরে বসে টিভি দেখতেছি, ও চলে আসে বলতেছে হ্যাপি বার্থডে জান। কে বললো আমার এই কথাটা? ও ছাড়া তো আর কেউ বলবে না, কিন্তু ওর তো এখন এখানে থাকার কথাই না। তো আমি পেছন ফিরে দেখি জাল নাই ও। আমি মনে করি এবার তো আমি শেষ, ও এখানে চলে আসছে মানে আমি এখানেও শেষ। সবাই জেনে যাবে, মানে বাসা সবাই জানতো, কারণ ও চুরি করে প্রেম করাটা এটা মানে পছন্দই করে, যে চুরি করে প্রেম করতে হবে। তাই সবাই জেনে গেছে। এসে বলতেছে, আমার খালামণি এসে বলতেছে ওই দেখো এখানেও চলে এসেছে। যেদিন দেখা যাচ্ছে আমার আব্বু ঢাকায় কাজ থাকতো বাইরে, সেদিন তার ঈদ, মানে আজকে তার সাথে আমি বাসায় যাব, তারে বাসায় পৌঁছে দেব, আজকে কোনো সমস্যা নেই। রিলেশনের 2 বছর পরে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। একবার রাত 3টার সময় আমি ওর বাসার সামনে যাই, জাস্ট একটা হাই দিতে। তো ওই সময় কুকুরে দৌড়ানি দিচ্ছিল, এই একটা ব্যাপার। আর আসার সময় দেখি একটা গাছ থেকে কাঁচা ডাল ভেঙে সামনে পড়ছে। সে কি ভয়, ভূতের ভয় পাইছে একবার, আর কুকুরের দৌড়ানি খাইছে। আমাদের যে লাভ স্টোরি, এটা দিয়ে না একটা মুভি বানানো যায়। এত স্টোরি লাইন আছে আমাদের, মানে লাভ স্টোরি থেকে শুরু করে সংসার জীবন পর্যন্ত
সত্যি একটা আমার মুভি। রিজভী দোয়েল দম্পতির বানানো ভিডিও দেখে অনেকেই শুভেচ্ছা বার্তা পাঠান তাদের, এমনকি কোথাও ঘুরতে গেলে তাদেরকে ঘিরে বসেন লোকজন। জনমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বেশ আনন্দেই কাটছে তাদের দৈনন্দিন জীবন। গ্রামে গেলে আমরা যদি কোনো দোকানে চা খাইতে যাই, হ্যাঁ। সেই দোকানে একটা মানুষ নাই, আমি আর আমার ওয়াইফ গেলাম চা খাইতে, 20 জন লোক চলে আসে চা খাবে, চা খাওয়ার মাঝখানে আমাদের একটু দেখি। এবং কি দেখা যাচ্ছে ওই যে আগের মানে গ্রামের যে হচ্ছে টং চায়ের দোকান, ওইখানে তো টিভি চলে, অনেকেই দেখা যাচ্ছে গোল করে টিভি দেখে, চা খায়, তো দেখা যাচ্ছে আমাদের কোন একটা শো তারা দেখতেছে বসে, এটা অনেক ভালো লাগে। সবশেষে রিজভী দোয়েলরা জানান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার মূল মন্ত্র বেকারদের বসে না থেকে কন্টেন্ট বানাতে উৎসাহিত করেন তারা। যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে বলবো যে আর একটা দিনও দেরি করেন না, আপনার হাতে যেই স্মার্টফোনই আছে, যাই আছে না কেন, সেটা নিয়ে শুরু করেন। আর আমার মনে হয় যে কোনো ভিডিওতে বেশি রং চং না ঢুকিয়ে আপনি যেরকম সেটা যদি খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, সেটাই মনে হয় ভালো হয়।